8ই আগস্ট 2025 বিজেপি নেতা পারিবারিক খুন হওয়াতে বিজেপির পক্ষ থেকে কুৎসা রটানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। বারুইপুর পশ্চিম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর থানায় সোমবার বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, বারুইপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস, দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের ST/SC সেলের সভাপতি বাপন দাস সহ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র সহ বারুইপুর পৌরসভার সব কাউন্সিলরগণ ও কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। বিজেপি তৃণমূলের রাজপথে হুঁশিয়ার, বারুইপুরে তৃণমূলের রাজপথে বিজেপি হুঁশিয়ার, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। বারুইপুরে 15 নম্বর ওয়ার্ডে একটা যুবকের মৃত্যু হয়। পরবর্তী সময় আমরা জানতে পারি যেটা পারিবারিক বিবাদে বাবা এবং ছেলে মিলে তার আরেকটা ছেলেকে পিটিয়ে মারধর করেছিল এবং হাসপাতালে মৃত্যু হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করে দেখলাম বিজেপির মতো রাজনৈতিক দল এটাকে নিয়ে একটা নোংরা রাজনীতির খেলায় মত্ত হয়েছে। রাজনীতির রং দেওয়ার জন্যে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই মৃত্যুর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। শকুন যেরকম আকাশে ঘুরে বেড়ার মৃতদেহের জন্যে, সেরকম কলকাতার শঙ্কুদে পান্ডা সেই মৃতদেহ খোঁজার জন্যে সে আজকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরা আজকে বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত রয়েছেন। সবাই মিলে এটাই থানাতে ডেপুটেশন দিলাম যে শঙ্কুদে পান্ডা এবং স্থানীয় বিজেপি নেতা গৌতম চক্রবর্তী রয়েছে, যারা বারুইপুরের সুস্থ পরিবেশকে অসুস্থ করার চেষ্টা করছে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা কোনো মতেই কোনো খুনের কথা কিংবা মৃত্যুর কথা, যে কোনো খুন মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক, কিন্তু তৃণমূল কংগ্রেসের নামে চালিয়ে দেওয়ার যে প্রবণতা বিজেপির যেটা দেখা রয়েছে, সেটা আমরা বারুইপুরের তৃণমূল কংগ্রেস শক্ত হাতে মোকাবিলা করব। যদি বিজেপি মনে করে থাকে বারুইপুরের মাটিতে দাঁড়িয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাহলে তারা ভুল করছে। কারণ বারুইপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এটা কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো বিজেপিকে, একথা আমরা বলতে চাই। প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। প্রশাসন যে পদে তদন্ত করছে সে পদে তদন্ত করুক, দোষীদের শাস্তি হোক। যাতে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার সিবিআই তদন্ত অ্যাপিল করবে বলেও জানা যাচ্ছে। সিবিআই কেন, যদি বাইরের দেশেরও কোনো সিবিআই থাকে তাদেরকে নিয়ে এসে তদন্ত করুক, তাতে কিছু যায় আসে না। পারিবারিক খুন বারুইপুরে আপামর মানুষ জানে বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই 15 নম্বর ওয়ার্ডে ওদের কোনো অস্তিত্ব নেই, তাই জন্য একটা আজব গল্প নিয়ে ওরা আজকে মানুষের সামনে পরিবেশন করার চেষ্টা করছে। বিজেপির তরফ থেকে এটাও দাবি করা হয়েছে যে ওই বুথে বিজেপি নাকি জিতেছিল এবং সেটা সম্পূর্ণ ওরই সহযোগিতা এবং ওর কাজের জন্য, সেজন্যই সম্পূর্ণ অসত্য কথা। বিজেপি ওই বুথে কখনোই জেতেনি। ওখানে আমাদেরই কাউন্সিলর রয়েছে। আজকে 30 বছর ধরে ওই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করে, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ জয়লাভ করে না। ভিডিওটা দেখেছেন? দেখুন, ভিডিও দেখেছি আমরা,
নৃশংসভাবে ওকে মারধর করা হয়েছে, মারা হয়েছে, কিন্তু ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ওর বাবা দাদা মিলে মারছে। তো সেখানে তৃণমূল কংগ্রেস কোথায় এলো, তৃণমূল কর্মীরা কোথায় এলো? এখন যদি কেউ জেগে ঘুমানোর চেষ্টা করে তাহলে তো আমাদের বলার মতো কিছু নেই। তৃণমূল কংগ্রেস এর সাথে বিন্দু বিসর্গ জানে না এবং তৃণমূল কংগ্রেস এর সাথে বিন্দু বিসর্গ জড়িত নয়। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, সঙ্গে আরও যে দুজন ছিল তারা তৃণমূলের লোক এবং কাউন্সিলরের সাথে যে দুজনকে দেখা যাচ্ছে তাদের ছবিটা অস্পষ্ট রয়েছে। পুলিশ যদি তদন্ত করছে, পুলিশ তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুক। তারা কেউ আমাদের লোক হতে পারে না, কারণ মাদকাসক্ত ড্রাগ অ্যাডিক্টেডরা এরা সমস্ত এক জায়গায় জড়ো হয়ে এই ঘটনাকে ঘটিয়েছে এবং তাদের গ্রেপ্তার করলে তৃণমূল কংগ্রেসের কিছু যায় এসে যায়। 8ই আগস্ট বিজেপি এক বুথ সভাপতি বারুইপুর উকিলপাড়া 15 নম্বর ওয়ার্ডে খুন হয়েছিল। সেই খুন তার বাবা এবং তার ভাই তাদেরকে পিটিয়ে খুন করেছিল, তার সঙ্গে আরও দুজন ছিল। তারা কোনো পার্টি করে না, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বাবা এবং ছেলে তৃণমূল পার্টি করে, সেই নিয়ে রাজনীতি করছে বিজেপি। কিন্তু বারুইপুরের এসডিপিও এক সাংবাদিক বৈঠক করে বলেন তাদের পারিবারিক গণ্ডগোলের জোরে বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুন হয়েছে এবং রাজীবের বাবা নিতাই বিশ্বাস এবং তার ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। আরও দুজনে যাদের নাম উঠেছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। কিন্তু এই নিয়ে বিজেপির পক্ষ থেকে রাজনীতির রং লাগিয়ে দেওয়া হচ্ছে। তাই নিয়ে সোমবার বারুইপুর পশ্চিম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বিজেপির গৌতম চক্রবর্তী এবং শঙ্কুদেব পান্ডা যে ভিডিও ছেড়েছে তাই নিয়ে তৃণমূলের নামে যে উৎসাহ ছড়াচ্ছে, তার জন্যই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বারুইপুরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে বারুইপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভে বহু তৃণমূল কর্মী আসে এবং বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, বারুইপুর শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ বারুইপুর পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর আজকে এই বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি এই তৃণমূল কংগ্রেসের পক্ষে যে কুৎসা ছড়াচ্ছে বিজেপির পক্ষ থেকে, তার প্রতিবাদে এই বিক্ষোভ। বারুইপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর 8 ঘন্টা।